যুব নাগরিক ফোরাম গাইবান্ধার উদ্যোগে ৭ এপ্রিল রবিবার মধ্যপাড়া এমএন কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم রব্বুল আলামিন তোমার যুবক বান্দারা বন্ধু মহল আই মাহবুদ ইফতার মাহফিলের আয়োজন করেছেন মাহবুদ। আমরা ইফতার মাহফিলের পূর্বে যা কিছু আমল করেছি মাহবুদ আমাদের সমস্ত নেক আমলগুলো তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তিনার সাহাবা আজমাইন তাবিন খুলাফায়ে রাশিদিন শুহাদা সালিহিন আইম্মা মুস্তাহিদিন যারা কবরে শুয়ে আছেন তিনাদের আল্লাহকে হাদিয়া স্বরূপ পৌঁছায় দাও। আমাদের আব্বাজান আম্মাজান আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মাহবুদ প্রত্যেকের কবরখানা বেহেশতের বাগান বানিয়ে দাও। যুব নাগরিক ফোরাম গাইবান্ধার আহ্বায়ক আনোয়ারুল কবির সজলের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, ইউথ স্টিল স্ট্রাকচার লিমিটেড এর এমডি ফারুক খলিল ও বিভিন্ন পর্যায়ের সম্মানীয় ব্যক্তিবর্গ। আসলে আমাদের যুব সমাজই তো আমাদের মূল শক্তি। এই যুব সমাজ যদি সঠিক পথে চলে, যুব সমাজ যদি আগামী দিনে তাদের নেতৃত্বে কিন্তু এই দেশ চলবে। অতএব এই যুব সমাজ সকল প্রকার সন্ত্রাস মাদক থেকে মুক্ত হয়ে আজকে যে ইফতারের আয়োজনের মধ্য দিয়ে তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে যে তারা একটি ভালো সমাজ উপহার দেওয়ার জন্যই কিন্তু আজকের এই আয়োজনটি করেছে। অবশ্যই যুবকরা একটু ধরে দেবে, যারা আজকে দায়িত্বে আছে, যারা ক্ষমতায় আছে, তাদের ভুল ত্রুটিগুলো কিন্তু ধরায় দেওয়ার জন্য যুব নাগরিক ফোরাম এবং যুব নাগরিকদের মধ্য থেকেই যে কী দাবিগুলো জনগণের দাবিগুলো কিন্তু পরিষ্কারভাবে প্রকাশ করতে হবে। আমরা মনে করি যে আগামী দিনে এই যুব নাগরিক ফোরাম গাইবান্ধায় যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে যে কোনো ভালো কাজের পক্ষে থেকে সবাইকে নিয়ে একযোগে আমরা কাজ করে যাব। গাইবান্ধার উন্নয়নের স্বার্থে আমরা একত্রিত থাকব এই আশাবাদ রেখে আগামী দিনে আরও আমরা গাইবান্ধার উন্নয়নের কাজ চালিয়ে যাব।